কানাডায় হিন্দুদের দেশ ছাড়ার হুমকি দেওয়া খালিস্তানি সন্ত্রাসবাদী গুরু পাতোয়ান সিং পান্নুর 12টা বাজানোর জন্য ভারত সরকার ফুল অ্যাকশন মোডে রয়েছে। সেই ভয়ে কানাডাতেও তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বিশ্বে একঘরে হওয়ার ভয় এখন কানাডার জনসুরক্ষা গণতান্ত্রিক সংস্থার মন্ত্রী ডমিনিক লিবলঙ্ক খালিস্তানি জঙ্গি এবং সিখ ফর জাস্টিসের লিডার পান্নুকে শাসিয়েছে। কানাডার মন্ত্রী ডমিনিক বলেন, কানাডায় হিংসা ছড়ানো মানুষদের কোনো স্থান নেই। দেখা হলে ভারত যেভাবে কানাডার ক্লাস নেয়, সেই ক্লাসের বিষয়বস্তু হয়তো সেখানকার সরকারের মাথায় ভালোভাবে ঢুকেছে। সন্ত্রাসবাদী পান্নু আজ থেকে কানাডায় থেকে ভারত বিরোধী কার্যকলাপ করছে না, কিন্তু যেদিন থেকে ভারত শক্ত হয়েছে সেদিন থেকে কানাডার দম্ভ কমতে শুরু করেছে। আর এটা প্রথম মুহূর্ত যখন খালিস্তান সমর্থক দেশ কানাডায় কোনো খালিস্তানি সন্ত্রাসবাদীকে শাসানো হয়েছে। আসলে এই পুরো বিষয়টা 2-3 দিন আগে শুরু হয়, যখন পান্নু ভিডিও জারি করে ভারতের হিন্দুদের কানাডা ছেড়ে ভারতে ফিরে যাওয়ার হুমকি দিয়ে বসে। ভিডিওতে সে বলে, হিন্দুদের দেশ হলো ভারত, সেই জন্য তারা কানাডা ছেড়ে ভারতে ফিরে যাক এবং কানাডায় শুধু সেই শিখরাই থাকবে যারা খালিস্তান সমর্থক। ভিডিও ভাইরাল হওয়ার পর প্রথমে তো ভারত পান্নুর অবস্থা টাইট করে। ভারতের ভেতরে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার কার্যকলাপ শুরু করে দেওয়া হয় এবং তারপর বিশ্বের সামনে নিজেদের সম্মান বাঁচানোর জন্য ডমিনিক বলেন, সমস্ত কানাডিয়ানদের সম্প্রদায় নিরাপদ বোধ করার দাবিদার। হিন্দু কানাডিয়ানদের টার্গেট করা ভিডিও কানাডার সিদ্ধান্তের বিপরীত। হামলা হোক বা ঘৃণা, ভয় দেখানো হোক বা ভয়ের মহল সৃষ্টি করা, এই ধরনের ক্রিয়াকলাপের কোনো স্থান নেই কানাডায়। এবং সেই সাথে কানাডিয়ান হিন্দু সাহারমানি সংগঠন এই ভিডিও জারি করা মানুষদের বিরুদ্ধে কানাডার সরকারের কাছে মজবুত কার্যকলাপের দাবি তুলেছে। যদিও তাদের জানা উচিত, পান্নুর মতো জঙ্গিদের খোলামেলা কানাডা সরকারের সমর্থন রয়েছে, নইলে এতটা স্বতন্ত্রভাবে তারা এরকম ক্রিয়াকলাপ কখনোই করতে পারত না। কানাডিয়ান পিএম স্বয়ং খালিস্তানের অনেক বড় সমর্থক, আর এই কারণে ইন্টারনেটে ছড়ানো ভিত্তিহীন খবরগুলোকে তারা সত্যি বলে মনে করে ভারতের বিরুদ্ধে ভুলভাল অভিযোগ করছে। যদিও পান্নুর মতো জঙ্গির সমর্থনই বিশ্বের সামনে কানাডার পোল খুলে দিচ্ছে। নিজেদের রাজনীতিকে চমকানোর জন্য যে পদক্ষেপ কানাডিয়ান পিএম নিয়েছিল, সেটা কোথাও না কোথাও এখন তার উপরই ভারী পড়ছে। যদি কথা হয় সন্ত্রাসবাদীদের নিয়ে, তো কানাডা, ইউকে, ইউএসএ এবং দুবাইতে এনআইএ সবার লিস্ট তৈরি করে ফেলেছে। খুব তাড়াতাড়ি এদেরও হিসেব নিকেশ হবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।